राष्ट्रपति माइक का धरे की बोललें तो बड़ी बहन और छोटी बहन में बात तो मीडिया के सामने नहीं होती है। बड़ी बहन और छोटी बहन का बात एसएमएस में होता है, फोन कॉल में होता है, चिट्ठियों में होता है। রাষ্ট্রপতির কাছে যে কোনো লোক যেতে পারে, তাদের ইচ্ছা হওয়া উচিত যে আমি যেতে চাই। যদি বাংলার মানুষের আর কারুর কাছে যেতে না ইচ্ছে হয় আর শুধু তাদের ঘুরে ফিরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে ইচ্ছে করে, তাহলে কে কি করতে পারবে বলুন? ওরা নিজের কালচারের প্রুফ দিয়েছে। গো ব্ল্যাক স্লোগান 60 লক্ষ লোকের মধ্যে যে কোনো লক্ষ লোকই ওনাকে দেখাতে পারে। আমার ভাইয়ের নাম কেটে দিয়েছে, মানে আমার কাজিন, তাহলে আমার ভাইও আর ভাইয়ের বউ তো গো ব্ল্যাক স্লোগান দেখাতে পারে, তো এটাতে কেউ কাউকে আটকাতে পারে না। বাদ বাকি লোক, আমি মমতা ব্যানার্জিকে চিনি, আর আমি এত মাথার মধ্যে এত লোককে চিনে তাদের ব্যাপারে। রাষ্ট্রপতি এলেন, তাকেই বিজেপি তরফ থেকে সর্বত্র অভিযোগ করা হচ্ছে যে তাকেই যথাযোগ্য সম্মান দেওয়া হলো না। তুমি একজন মহিলা, তোমারও রাষ্ট্রপতি, কি বলবো? রাষ্ট্রপতির ওপর পুরো সম্মান রেখে বলতে চাই যে রাষ্ট্রপতিকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 60 লক্ষ মানুষ, নিশ্চয় শুধু ছেলে নয়, এই 60 লক্ষর মধ্যে মেয়েও আছে। তোমারও পরিচিত অনেক লোকের এসআইআর এ নাম কাটা গেছে, আমি তোমার কথা বলছি। এমন কেউ নেই এই 60 লক্ষ লোক কারুর না কারুর চেনা। এই মহিলাগুলো কি আলাদা? এই মহিলাগুলোর জন্য কি কেউ দাঁড়াবে না? এবং এটা আগে থেকে নির্ধারিত ছিল। তো সেই ধর্ণা থেকে উঠে মুখ্যমন্ত্রী, আর এটা একটা প্রাইভেট লোকের প্রোগ্রাম, সেইখানে সেখানকার যারা থাকবার কথা আমাদের দলের তরফ থেকে তারা ছিল। এবার আপনি বলুন, আমার এটা বলা ঠিক নয় যদিও, কিন্তু বলতে পারি কি রাষ্ট্রপতি মাইকটা ধরে কি বললেন, मेरी छोटी बहन, तो अपनी तो बड़ी बहन, तो बड़ी बहन और छोटी बहन में बात तो मीडिया के सामने नहीं होती है। बड़ी बहन और छोटी बहन का बात एसएमएस में होता है, फोन कॉल में होता है, चिट्ठियों में होता है, थोड़ा आगे बढ़ गए तो किसी के माध्यम से होता है। আমার তো মনে হলো যে পুরো যে বক্তব্যটা ছিল উনি যেভাবে বললেন যে কেউ চায় না যে উনি এলে কেউ যায়। আমি আপনাকে একটা কথা, একটা অ্যাকচুয়ালি ভিডিও দেখাতে পারি যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী আছে আমার কাছে, আমার ফোনটা দিত অন্য, দিল্লির মুখ্যমন্ত্রী আমাদের পাড়ায় এসছে, আমার অন্য ফোনটা দাও না, 7 জন না 8 জন লোক, মানে পাড়ার লোক তার কাছে আসছে। এবার আপনি বলুন যে তাহলে কি আমরা তাকে যেতে দিইনি? কিন্তু এটা কি যে কেউ কাউকে বেঁধে রেখেছে, কেউ কাউকে আসতে দিচ্ছে না? আমি দেখ পা রही हूं नहीं आ रहे। রাষ্ট্রপতির কাছে যে কোনো লোক যেতে পারে, তাদের ইচ্ছা হওয়া উচিত যে আমি যেতে চাই। যদি বাংলার মানুষের আর কারুর কাছে যেতে না ইচ্ছে হয় আর শুধু তাদের ঘুরে ফিরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে ইচ্ছে করে, তাহলে কে কি করতে পারবে বলুন? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, আজ যখন সর্বদলীয় বৈঠক হলো সেখানে উনি নাকি ডোন্ট শাউট বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, আমি শুনলাম এক্ষুনি। একদমই। আর হচ্ছে এর আগেও মমতা ব্যানার্জি যখন দেখা করতে গেছেন আঙুল তুলে কথা বলেছে। এবং না না, একটা কথা আমি বলতে চাই যেটা কেউ বলছে না বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তুলে ধরেননি। জ্ঞানেশ কুমারের সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল, আপনি কি জানেন ওনাকে অপেক্ষা করতে হয়েছে? দীর্ঘক্ষণ অপেক্ষা। ক্যান ইউ ফার্স্ট অফ অল, একটা মানে একটা ছেলে যদি একটা পুরুষকে, একটা ছেলে একটা মহিলাকে যদি অপেক্ষা করে 5 মিনিট, যদি সেটা নর্মাল জায়গাতে হয় সে বলে সরি আই এম ভেরি লেট, কারণ সেটা তার আপব্রিঙ্গিং, তার বাবা মা তাকে শিখিয়েছে যে মেয়েদের অপেক্ষা করতে নেই। এটা তো না না না, প্রশাসনিক কথা বলছি না, আমি বলছি যে সে সরি না বলে, সে অ্যাপোলোজাইজ না করে সে অলমোস্ট মিসবিহেভ করেছে এবং দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখতে বলেছে, এটা তো ঠিক না। আজকে যেটা হলো, আজকে যেই ঘটনা, মানে কি ওরা নিজের কালচারের প্রুফ দিয়েছে, ওরা নিজেদের সভ্যতার ভব্যতার পরিচয় দিয়েছে। এবং দেখুন, গো ব্ল্যাক স্লোগান 60 লক্ষ লোকের মধ্যে যে কোনো লক্ষ লোকই ওনাকে দেখাতে পারে। আমার ভাইয়ের নাম কেটে দিয়েছে, মানে আমার কাজিন, তাহলে আমার ভাইও আর ভাইয়ের বউ তো গো ব্ল্যাক স্লোগান দেখাতে পারে, তো এটাতে কেউ কাউকে আটকাতে পারবে। এই যে আজকে উত্তরপ্রদেশের ডেপুটি সিএম এখানে এসেছিলেন এবং তিনি বলছেন বাংলায় নাকি পরিবর্তন হয়ে গেছে। আমি চিনি না ওনাকে, আমি দেখিনি ওনাকে কখনো টিভিতে, আমি অত খেয়াল রাখি না। আমি কেন্দ্রীয় সমস্ত আমি লোকাল, দেখুন আমি লোকাল রাজনীতি করি, আমি লোকাল লিডারদের চিনি,
আমি বিজেপিরও সঠিকভাবে পুরো নেতাদের চিনি না, যারা আমার বাবার অপোজিটে সিপিএম এ ছিল, মানে যাদের সঙ্গে উনি ওই সন্ধেবেলা ওই কি বলে ওটা যখন করতেন তখন আমি ওদের চিনি, আমি বাদ বাকি লোক আমি মমতা ব্যানার্জিকে চিনি। আর আমি এত মাথার মধ্যে এত লোককে চিনে তাদের ব্যাপারে, রাষ্ট্রপতির ব্যাপারে আপনি জিজ্ঞেস করলেন আমি বললাম। এবার সবাই কে কি বলছে, কোথাকার ডেপুটি সিএম কোথায় আসছে, কে কি বলছে না আমি ওদের ফলো করি না আমি জানি, যে যা পারছে নিজের মতো বলে দিচ্ছে, রেজাল্টের দিন কথা হবে। আমি এখন গিয়ে যদি এখন বলুন আমি উত্তরপ্রদেশে আমি যদি যাই গিয়ে আমি কিছু কথা বলি, ও অনেক আপনি জিজ্ঞেস করেন তাতে কি